নমস্কার বন্ধুরা, আমি মধুশ্রী ভাস্কর। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আলোচনাটা হচ্ছে বেশ কয়েকদিন চেম্বার করতে করতে বা বেশ অনেক দিন ধরে অনেক বছরের একটা জমা কথা, যেটা হচ্ছে মাঙ্গলিক দোষ আর কালসর্পদোষ নিয়ে সবাই খুব চিন্তিত থাকেন। আমার কাছে এসে সকলে বলেন যে কালসর্পদোষ আছে ম্যাডাম, আমার কুষ্ঠিতে আমি দেখেছি। বা আমি যদি বলি আপনার কালসর্প দোষ আছে কুষ্ঠিতে, তো ওরা আঁতকে ওঠে এবং ভাবে কি জানি কি কাল আর সর্প মানে হচ্ছে সাপ কোপ কিছু একটা ব্যাপার ভাবে। তো আজকে একটু ভুল ভাঙাতে, মানে এর আগে বহুবার কালসর্পযোগ সম্পর্কে অনেক জ্যোতিষী তারা আলোচনা করেছেন, তবে একটা শর্টে আমি আলো বলছি যে কালসর্পদোষ তো 12টা কালসর্পদোষ আছে। তো দেখা গেছে মানে 12টা নাম আছে কালসর্পদোষের, মানে 12 রকমের নাম হয়। তো 12টা কালসর্পদোষের মধ্যে যেটা আর কি ভীষণ ভাইটাল কালসর্পদোষ, মানে খুবই, মানে এই কালসর্পদোষটা থাকলে মানে মারাত্মক রকমের ক্ষতি হতে পারে জাতক বা জাতিকার। কুষ্ঠিতে যদি এই কালসর্পদোষ থাকে সেটা হচ্ছে শেষনাগ কালসর্পদোষ 12 নম্বর, বা এটা একটা লাস্ট গুরুতর একটা কালসর্পদোষ, সেটা হচ্ছে শেষনাগ কালসর্পদোষ। এটা এখানে কেতু অবস্থান করে জাতক বা জাতিকার ষষ্ঠ স্থানে, আর রাহু অবস্থান করে 12 নম্বর ঘরে। অর্থাৎ 6th হাউসে কেতু আর 12th হাউসে কিন্তু রাহু। আর যখন সবকটা গ্রহ এই দুটো গ্রহের মধ্যেখানে ঢুকে যায়, অবস্থান করে, তখন হয় শেষনাগ কালসর্পদোষ। এবং এই রাহু কেতুর যে প্রবলেম, কালসর্প মানে কোনো সাপ জড়িয়ে থাকছে এইসব কোনো ভুলভ্রান্তি কিছু না। রাহু আর কেতুকে সাপের মাথা এবং লেজের সঙ্গে তুলনা করে রাহু কেতুর জন্যে একটা মানুষের জীবনে যে মানে ব্যালেন্স হারিয়ে যায় বা বিভিন্ন মানসিক শারীরিক সমস্যার আক্রান্ত হয়, অর্থনৈতিক সমস্যায় পড়ে, এইটার জন্যেই কালসর্প কথাটা উল্লেখ করেছে। তো কালসর্প যখন এইরকম টাইপের হয়, মানে কালসর্পদোষ 12 রকমের আছে, তার মধ্যে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আর যেটা ক্ষতিকারক সেটা শেষনাগ কালসর্পদোষ। এর ক্ষেত্রে কি হয়, এই কালসর্পদোষ থাকলে কি হয়, প্রথম কথা, শারীরিক সমস্যা হয়, শারীরিক কারণে অর্থক্ষয় হয়, দীর্ঘস্থায়ী শারীরিক এই সমস্যার দীর্ঘক্ষণ ধরে চলে। এবং অনেক সময় মানসিক এতটা, মানে এতটাই ডিপ্রেশন আসে, মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে যায় জাতক জাতিকা, সেক্ষেত্রে আত্মহত্যার পর্যন্ত চেষ্টা করে। আমি আমার দীর্ঘ 12 বছরের কেরিয়ারে এরকম কালসর্প দোষ খুব কম দেখেছি, কিন্তু যখন থাকে তাদের বারংবার আত্মহত্যার চেষ্টা, বারংবার অনৈতিক কাজে জড়িয়ে পড়া, এইগুলো কিন্তু থাকে। তো কালসর্পদোষ থাকা মানেই যে খুব খারাপ সেটা না। বিচার করে কুষ্ঠিতে বা হস্তরেখা বিচার করার পরে, কুষ্টি বিচার করার পরে যদি সেই রকম কালসর্পদোষের কোনো উল্লেখ থাকে বা কুষ্ঠিতে পাওয়া যায়, তাহলে অবশ্যই নিবারণ করা দরকার। তার সেটা নিবারণ করতে তেমন কোনো খরচাপাতি হয় না। একটু জানিয়ে রাখি যে ত্র্যম্বকেশ্বর মন্দিরে আমাদের কালসর্পদোষ মানে মহাদেবকে পুজো করে বা সন্তুষ্ট করে বাড়িতেও এখন মানে আমাদের অনেকটা দূরে যাওয়ার ব্যাপারটাও থাকে, যদি না যেতে পারা যায় তাহলে বাড়িতেও কিন্তু রেগুলার 108 বার মহামৃত্যুঞ্জয়ের জপ করলে, অর্থাৎ ওম ত্রম্বাকাম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধানা মৃত্যু মুক্ষ্যমামৃতাৎ, এই মন্ত্রে 108 বার যদি বাবাকে প্রত্যেক দিন অন্তত 41টা দিন বাবাকে, বাবার মাথায়, বাবার মানে বাবার লিঙ্গে আর কি, শিবলিঙ্গে যদি জল দেওয়া যায়, সেই জাতক বা জাতিকার মৃত্যু ভয়টা কেটে যাবে এবং দীর্ঘস্থায়ী যে শারীরিক সমস্যা বা অর্থনৈতিক দিক থেকে প্রচন্ড পরিমাণে অসুবিধায় পড়েছে, তো সেটা কিন্তু কেটে যাবে। এটা 100% সলিউশন, মানে আমি 100-এর মধ্যে 99% সলিউশন বাড়িতে বসেই করা যায় যদি 41টা দিন, হয়তো রেগুলার কেউ মানে অনেকটা দিন, অনেকেই আছে, এমনও আমার ক্লায়েন্ট আছে যারা প্রত্যেক দিন এরকম খুব তাড়াতাড়ি 108 বার জব করে নেয়, হয়তো জল ঢালাটা হয় না, ইভেন আমি নিজেও করি। তো যদি 108 বার জল নাও ঢালতে পারা যায়, 3 বার জল ঢেলে 108 বার এই মন্ত্র যদি পাঠ করা যায়, তাহলে কিন্তু কাল সর্প দোষের অনেক অনেক, মানে অনেকে বলে এটা কিওরেবল না, এটা ম্যানেজেবল। আমি বলবো এটা কিন্তু ম্যানেজেবল, মানে এটা ম্যানেজ হয়ে যাবে। এটা কিওর হয়ে যাবে, মানে ম্যানেজ তো হবেই, এটা কিওর হয়ে যাবে। তো যদি কারো এরকম কালসর্পদোষ থাকে, ষষ্ঠ স্থান আর দ্বাদশ স্থান, মানে ষষ্ঠ স্থানে কেতু, দ্বাদশে রাহু, তাহলে অবশ্যই কিন্তু এর প্রতিকার খুব তাড়াতাড়ি করতে হবে।